সো হ্যালো এভরিওয়ান, সকলে আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য আজকে পার্সেন্টেজের আমি 3 নাম্বার ক্লাস এনেছি, যেটা টাইপ 2 হবে। ঠিক আছে, আশা করি আগের ক্লাসে তোমরা আগের ক্লাসটা পেয়ে তোমরা খুব উপকৃত হয়েছো। ঠিক আছে, অনেকে জানিয়েছো আমাকে এটা। তোমাদের হচ্ছে গিয়ে আমি প্রতিদিন হচ্ছে গিয়ে সোম বুধ শুক্র সপ্তাহে 3টা করে হচ্ছে গিয়ে টাইপ ওয়াইজ পার্সেন্টেজের ক্লাস নিব, যেটা ইউটিউবে হচ্ছে গিয়ে প্রতিদিন আপলোড হবে। ঠিক আছে, দ্য ম্যাথলেস চ্যানেলটাকে তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, কারণ ভবিষ্যতের পরবর্তী আপডেটের জন্য তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকের নতুন ক্লাসটা শুরু করছি তোমাদের জন্য। ঠিক আছে, নতুন ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের হচ্ছে কিছু জিনিস জানাতে চাইবো, যে হচ্ছে গিয়ে এই টাইপ 3টা কি নিয়ে, আসলে এই টাইপ 3 অঙ্কটা কি। টাইপ 3টা বলছে ইনক্রিজ কিংবা ডিক্রিজের হচ্ছে কনসেপ্ট, যেটা হচ্ছে গিয়ে বৃদ্ধি কিংবা হ্রাসের যে কনসেপ্ট, সেই নিয়েই হচ্ছে গিয়ে পুরো টাইপ 3-র এই টপিকটা। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, তাহলে তোমরা এটা ভালো করে রিলেট করতে পারবে, জিনিসটা বুঝতে পারবে ভালো করে। মনে করো একটা জিনিসের দাম হচ্ছে গিয়ে, কোনো জিনিসের দাম হচ্ছে গিয়ে 100 টাকা আছে। ঠিক আছে, কোনো জিনিসের দাম 100 টাকা আছে। এবার হচ্ছে গিয়ে এই জিনিসটার দাম হচ্ছে গিয়ে পরপর হচ্ছে গিয়ে দুইবার হচ্ছে গিয়ে 10% করে বাড়ানো হলো। কত করে বাড়ানো হলো? 10% করে বাড়ানো হলো। তাহলে 100 টাকাকে যদি দুইবার আমি বাড়াতে চাই, তাহলে সেটা কি করব? 100 ইন্টু 110/100। ঠিক আছে, এটা প্রথমবার বৃদ্ধি হলো। যদি একবার বলতো তাহলে এটা করতাম। আরেকবার বাড়ানো হয়েছে, তাহলে কি করতাম? 110/100। ঠিক আছে, উপরে তোমরা কি করবে, যেটা বৃদ্ধি যদি হয় তাহলে 100-র সাথে ওই জিনিসটা 10 বেড়েছে, তাহলে 100-র সাথে 10 যোগ করবে। আর যদি হ্রাসের কথা বলা হয়, তাহলে 100-র সাথে যেটা বিয়োগ হবে সেটা করবে। এখানে যেহেতু বৃদ্ধি বলেছে, তার জন্য আমরা দুটো হচ্ছে গিয়ে যোগ করছি। তাহলে এবার হচ্ছে কি ক্যালকুলেশনটা করার কথা হচ্ছে, দেখো 2টা শূন্য কাটলো, 2টা শূন্য কাটলো। ঠিক আছে, কত হলো? 11 কত? 121। সংখ্যাটা ছিল হচ্ছে কত? সংখ্যাটা ছিল হচ্ছে 100, সংখ্যাটা বেড়ে দাঁড়ালো কত? 21। তাহলে কত বেড়েছে? তোমার হচ্ছে কি এখানে 21% বেড়েছে। 21% কেন বলতে পারছি? কারণ 100-তে বেড়েছে 21, 100-তে যে বাড়বে সেটা হচ্ছে কি ওর পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? আজকের ক্লাসে হচ্ছে কি এই কনসেপ্টটাই হচ্ছে চলবে। তাহলে একটা বৃদ্ধির দিলাম, তাহলে আরেকটা কনসেপ্ট তুমি হচ্ছে কি তুমি হচ্ছে কি হ্রাসের একটা কনসেপ্ট দেখো কিভাবে হ্রাস। দেখো তাহলে আবার মনে করো তুমি হচ্ছে গিয়ে ধরছি কোনো একটা সংখ্যাকে হচ্ছে গিয়ে 100 ধরে নিচ্ছি। ঠিক আছে, কোনো একটা জিনিসের দাম হচ্ছে গিয়ে 100 টাকা ধরে নিচ্ছি। এবার 100 টাকা জিনিসটার দাম তোমার হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে 20% করে দুইবার হচ্ছে গিয়ে হ্রাস হচ্ছে। কত করে? 20% করে। ঠিক আছে, তাহলে কি করব? যেহেতু হ্রাসের জন্য আমরা কি করব? উপরে হচ্ছে গিয়ে 100 বিয়োগ হচ্ছে গিয়ে 20 করব। বুঝতে পেরেছো? আগেরটাতে 100 যোগ হচ্ছে গিয়ে 10 করেছিলাম, এটাতে 100 বিয়োগ 20 বাই হচ্ছে গিয়ে কত দিব? 100 দিব। ঠিক আছে, এবার কি করব? এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যেহেতু একবার হলো, আরেকবার বলেছে দুইবার 20% করে হ্রাস হয়েছে, তাহলে আবার হচ্ছে গিয়ে ওটাতে 100 বিয়োগ 20 বাই কত? বাই হচ্ছে গিয়ে 100 করব। ঠিক আছে, দেখো এবার তোমার হচ্ছে গিয়ে কত হলো? তাহলে জিনিসটা হলো 100 গুণিত হচ্ছে গিয়ে 80/100 গুণিত কত? 80/100। ঠিক আছে, তাহলে এবার দেখো জিনিসটা হচ্ছে কি আবার কাটাকাটি করি। 2টা শূন্য গেল, উপরের দুটা নিচের দুটা গেল, তাহলে 8 কত? 64। দেখো ছিল সংখ্যাটা 100, সংখ্যাটা হচ্ছে গিয়ে হ্রাস হয়ে কত হলো? হ্রাস হয়ে হলো 64। তাহলে কত পার্সেন্ট কমেছে? 100-তে কত কমেছে? 100-তে কমেছে হচ্ছে গিয়ে 36। তাহলে সংখ্যাটা নিজের কত পার্সেন্ট কমেছে? নিজের হচ্ছে গিয়ে 36% কমেছে। ঠিক আছে, এইটাই বলা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে হ্রাস আর বৃদ্ধির হচ্ছে গিয়ে মূল কনসেপ্ট এখান থেকে এসছে। কোনো সংখ্যা 100 ধরবে, যদি বৃদ্ধি হয় তাহলে ওটাকে 100 গুণিত 10, 110/100, 110/100। যদি হ্রাস হয় তাহলে ওখানে উপরে হচ্ছে গিয়ে বিয়োগ করে করবে। এটা হচ্ছে গিয়ে বৃদ্ধি আর হ্রাসের হচ্ছে গিয়ে মেন কনসেপ্ট। ঠিক আছে, কিন্তু এইসব অঙ্ক হচ্ছে গিয়ে আরেকটা খুব সুন্দর হচ্ছে গিয়ে ফর্মুলাতে হচ্ছে গিয়ে এই 100 না করে আরেকটা সুন্দর ফর্মুলাতেও করা যায়। আমি তোমাদের হচ্ছে গিয়ে দুটোই হচ্ছে গিয়ে ফর্মুলা করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ফর্মুলাটা লিখছি বোর্ডের মধ্যে তাকাবে। ফর্মুলাটা কি লিখছি দেখো, কি লিখছি x + y + xy/100। কি লিখলাম? x + y প্লাস কত? xy/100। দেখতে পাচ্ছ? বলছে এখানে স্যার এক্স কি, তাহলে ওয়াই কি, তাহলে তোমার হচ্ছে গিয়ে xy-টাই বাই কি করলেন। ঠিক আছে, এইখানে তোমার এক্স হচ্ছে গিয়ে কি? এক্স হচ্ছে বৃদ্ধি কিংবা হ্রাস। ঠিক আছে, একটা জিনিস মাথার মধ্যে রাখ, এক্স হচ্ছে কি? এখানে এক্স হচ্ছে গিয়ে বৃদ্ধি কিংবা হ্রাস। যদি প্রশ্নতে যদি বৃদ্ধি বলে দেওয়া থাকলো, তাহলে এক্স সমান হচ্ছে গিয়ে সবসময় পজিটিভ ধরে নিবে।
বুঝতে পারলে? যদি হ্রাস বলে দেওয়া থাকলো তাহলে এক্স এর মানটা হচ্ছে গিয়ে মাইনাস হচ্ছে গিয়ে ধরে নেবে, ঠিক আছে? একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, যদি বৃদ্ধি বলা থাকে তাহলে ওয়াইয়ের মানটা পজিটিভ ধরবো, যদি হ্রাস বলে দেওয়া থাকে ওয়াইয়ের মানটা কি ধরবো? ওয়াইয়ের মানটা নেগেটিভ ধরবো, ঠিক আছে? বুঝতে পারলে? এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল না দিলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না। শুধু এতটুকু মনে রাখো, ঠিক আছে? নোট ডাউন করতে পারো খাতার মধ্যে, অবশ্যই নোট ডাউন করা জিনিসটা, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 যদি বৃদ্ধি থাকে তাহলে এক্স এর মানটা যোগ নিব কিংবা পজিটিভ নেব, আর যদি হ্রাস থাকে তাহলে এক্স এর মানটা আমরা নেগেটিভ নেব। এতটুকু মাথার মধ্যে ক্লিয়ার, এতটুকু শুধু ক্লিয়ার করে রাখো তোমরা। ওকে, বুঝতে পেরেছো? এবার একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি, দেখো তো একটা কোশ্চেন আমি সলভ করাচ্ছি এই ফর্মুলা দিয়ে। কি করে করাচ্ছি দেখো। বলেছে কোনো সংখ্যা, দেখো এদিকে তাকাবে বোর্ডের দিকে, বলেছে কোনো সংখ্যাকে দুইবার হচ্ছে গিয়ে 20% করে হচ্ছে গিয়ে বৃদ্ধি করা হলো। কি বলেছি? একটা সংখ্যা দুইবার করে কত? 20%, আরেকটা কত? 20% করে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বৃদ্ধি করা হলো, ঠিক আছে? একটা সংখ্যাকে পরপর দুইবার হচ্ছে গিয়ে 20% করে বৃদ্ধি করা হলে সংখ্যাটা কত পার্সেন্ট হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বৃদ্ধি পেলো, মানে সংখ্যাটা কত পার্সেন্ট টোটাল বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের কাছে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তাহলে তুমি হচ্ছে গিয়ে 100 গুণিত 120/100 ইন্টু 120/100 ওই ফর্মুলা বসিয়েও করাতে পারো, ওটাতেও তোমার হবে। কিংবা তুমি এখানে ডাইরেক্টলি হচ্ছে গিয়ে দেখো, এখানে ডাইরেক্টলি এই ফর্মুলাতে বসিয়েও করতে পারো। এখানে বলেছে বৃদ্ধি, তাহলে এক্স এর মানটা কি হবে এখানে বলো? এক্স এর মানটা তাহলে কি? পজিটিভ 20, এখানে তো কি 20 হবে। এবার ওয়াই এর মানটাও কি বলেছে এখানে? প্রথম সংখ্যাটাকে আমরা এক্স ধরবো, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ওয়াই ধরবো। যেহেতু দুটাই বৃদ্ধি বলেছে তাহলে এক্স এর মানটা হচ্ছে গিয়ে 20 ধরবো, আর ওয়াই এর মানটা কত ধরবো? 20 ধরবো, ঠিক আছে? যদি হ্রাস বলতো তাহলে এক্স এর মানটা মাইনাস ধরতাম, এখানেও মাইনাস ধরতাম। বোঝা গেছে আশা করি জিনিসটা? দেখো এই এক্সাম্পলটা দেখো তাহলে। এবার দুইটাই যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে এক্স এর মানটা হচ্ছে কি? এক্স এর জায়গায় কত বসাবো? 20। ওয়াইয়ের জায়গায় কত বসাবো? ওয়াইয়ের জায়গায় হচ্ছে গিয়ে কত বসাবো? 20। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 20 গুণিত 20, নিচের দিকে কত আছে? 100। দেখো 20 আর 20 গুণ করলে কত হয়? 20 আর 20 গুণ করলে হচ্ছে গিয়ে 40, ঠিক আছে? আর এখানে 100-র সাথে হচ্ছে গিয়ে দুটো শূন্য কেটে গেল 4, 20 আর 40 আর 4 কত? 44। তুমি সহজেই হচ্ছে গিয়ে পেয়ে যাবে সংখ্যাটা কত পার্সেন্ট। একটা সংখ্যাকে 20% আর 20% করে যদি বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটা কত পার্সেন্ট হবে? সংখ্যাটা হচ্ছে গিয়ে 44% হচ্ছে গিয়ে বৃদ্ধি পাবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো তাহলে স্যার বলছেন আপনি তো পজিটিভ দিয়ে বললেন, তাহলে একটা নেগেটিভ দিয়ে আমাদেরকে উদাহরণ দেন। ঠিক আছে, আর একটা নেগেটিভ দিয়ে দিচ্ছি। দেখো দেখো একইভাবে তোমার হচ্ছে গিয়ে একইভাবে কি করব? এক্স এর মানটা হচ্ছে গিয়ে কি করব বলো? একইভাবে হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে গিয়ে কোনো সংখ্যা হচ্ছে গিয়ে 20% হ্রাস করা হলো, তারপরে আবার 20% হ্রাস করা হলো, ঠিক আছে? 20 দিয়ে করছি। আচ্ছা 20 দিয়ে তো একটা করলাম, 20 দিয়ে চেঞ্জ করে কি 10 দিয়ে করি? আচ্ছা ঠিক আছে 10 দিয়েই করছি, চেঞ্জ করছি একটু ডাটাটাকে। তাহলে প্রথমে ধরলাম 10% হ্রাস করা হলো, তারপরে হচ্ছে গিয়ে 10% হ্রাস করা হলো, ঠিক আছে? তাহলে সংখ্যাটাকে কত পার্সেন্ট? 10% করে হ্রাস করা হলো। আচ্ছা তোমাদের হচ্ছে গিয়ে একটা কাজ এখানে বলা যে এক্স এর মানটা কি আমি পজিটিভ নিব না নেগেটিভ নিব। আমি কোশ্চেন বলেছি কোনো সংখ্যাকে পরপর দুইবার হচ্ছে গিয়ে 20% করে হ্রাস করা হলো, তাহলে আমি এক্স এর মানটাকে কি পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? বলো তোমরা বলো, এটা এক্স এর মানটা পজিটিভ নেব না নেগেটিভ নেব? বলো কি পজিটিভ নেব নেগেটিভ? তাহলে এক্স এর মানটা অবশ্যই এখানে নেগেটিভ নেব, আর ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ নেব, কারণ সংখ্যাটাকে দুইবার হচ্ছে গিয়ে 10% করে হ্রাস করা হয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে তাহলে সূত্রে তুমি হচ্ছে গিয়ে মানটা বসো। তাহলে এক্স এর জায়গায় কত বসাবে তুমি? এক্স এর জায়গায় বসাবে হচ্ছে গিয়ে -10। এক্স এর জায়গায় যদি -10 বসাও তাহলে ওয়াই এর জায়গায় কত বসাবে? ওয়াই এর জায়গায় বসাবে -10, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই এর জায়গায় কত বসাবে? এক্স ওয়াই এর জায়গায় হচ্ছে কত বসাবে? -10 গুণিত কত? -10, ঠিক আছে? বুঝে গেছে আশা করি? এবার হচ্ছে গিয়ে বাই কত? বাই হচ্ছে গিয়ে 100। তাহলে কত? -10 আর -10 কত হলো? -20, ঠিক আছে? মাইনাস মাইনাস হচ্ছে গিয়ে প্লাস, প্লাস হচ্ছে গিয়ে কত? 10 10 100 বাই কত? 100/100, তার মানে কত হলো এটা? -20 যোগ 1, তাহলে কত হলো? মাইনাস হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 19। যেহেতু সংখ্যাটার আগে দিকে মাইনাস আছে তার জন্য আমরা কি বলতে পারবো? যেহেতু মাইনাস আছে তার জন্য হচ্ছে গিয়ে সংখ্যাটা কত? 19% হচ্ছে গিয়ে হ্রাস হয়েছে।
দুটো সংখ্যাকে পরপর যদি হ্রাস করা হয় তাহলে সংখ্যাটা কত পার্সেন্ট হ্রাস হবে? 19%। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার তাহলে তোমাদের আজকে হচ্ছে একটা প্রশ্ন করাই, যে থিওরিটা বুঝালাম সেই থিওরিটা মাথায় থাকলো। কি থিওরিটি বোঝালাম? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে? ওই ফর্মুলাতে বসালি অঙ্কগুলো হবে, কিংবা 100-এর সাথে উপরে 100 গুণ আর নিচে হচ্ছে গিয়ে তোমার বৃদ্ধি পেলে হচ্ছে গিয়ে 100 যোগ, 100 সাথে যেটা বৃদ্ধি পাবে সেটা যোগ, আর যদি হ্রাস পায় 100 সাথে যেটা হ্রাস পাবে সেটাই। যতবার বলবে ততবার হচ্ছে গুণ করতে হবে। এই দুটোই হচ্ছে মেন কনসেপ্ট ছিল আজকের। দেখো তাহলে তোমরা হচ্ছে গিয়ে দেখো তোমাদের আজকে তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে আমি করাচ্ছি, ঠিক আছে? স্ক্রিনে তোমরা অবশ্যই একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। দেখো, যদি কোনো একটা সংখ্যা, এক ব্যক্তির প্রথমে একটা বেতন বলেছে, দেখো বলেছে কি বলেছে, এক ব্যক্তির একটা বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হলো, তারপরে কত হলো, বেতনটা হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে 20% হ্রাস করা হলো, তাহলে তার বেতন হচ্ছে গিয়ে শতকরা কত পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তাহলে কি করবে, তোমাদের একটু আগে আমি ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটা অবশ্যই তোমরা মাথার মধ্যে রাখো। কি ফর্মুলা? এক্স প্লাস ওয়াই প্লাস কত, এক্স ওয়াই বাই 100। এটা বারবার করে রিকল করে নেবে, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 কিংবা 100 ধরে করবে, ঠিক আছে? দুটাই কমফোর্টেবল। কোথায় কোনটা ব্যবহার করবে আমি কিছুক্ষণের মধ্যে বলছি। দেখো এখানে প্রথমে বলেছে ওর বেতন প্রথমে হচ্ছে কি 20% বৃদ্ধি করা আছে, তাহলে অবশ্যই হচ্ছে কি বৃদ্ধি করা হয়েছে, তাহলে এক্স এর মান যোগ নিব না পজিটিভ নিব না বিয়োগ নিব সেটা তোমরা বলবে। প্রথমে বৃদ্ধি করা হয়েছে, আচ্ছা 20 বসিয়ে দিলাম আমি, 20% বৃদ্ধি করা হয়েছে। পজিটিভ নেবো না নেগেটিভ নেবো সেটা বলো। কি নেবো? অবশ্যই হচ্ছে কি তোমার হচ্ছে কি বৃদ্ধির জন্য পজিটিভ নেব, ঠিক আছে? প্রথমে হচ্ছে কি বৃদ্ধি করা হয়েছে, তারপরে হচ্ছে কি 20% হচ্ছে কি হ্রাস করা হয়েছে, তাহলে ওয়াই এর মানটা কত নেব? অবশ্যই -20 নেব। তাহলে প্রথম হচ্ছে গিয়ে কোশ্চেনটা হচ্ছে গিয়ে 20% বৃদ্ধি 20% হ্রাস হয়েছে, এইটাই শুধুমাত্র তুমি ফর্মুলাতে বসাও, তাহলেই কোশ্চেন হচ্ছে গিয়ে সলভ হয়ে যাবে। দেখো এবার কোশ্চেনে বসাও, তাহলে কোশ্চেনে কত বসাবে? এক্স এর মান কত আছে তাহলে 20, ওয়াই এর মান কত -20, তারপরে কত প্লাস হচ্ছে দিবে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দাও 20 ইন্টু কত, ওয়াই এর মান কত -20 বাই কত, বাই হচ্ছে গিয়ে 100। দেখো +20 আর -20 সবসময় হচ্ছে গিয়ে কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কেটে কত হলো, 0 হয়ে গেল, আর এদিকে হচ্ছে গিয়ে কত, উপরে হচ্ছে গিয়ে -400 বাই 100 মানে হচ্ছে গিয়ে কত, -4, ঠিক আছে? একটা জিনিস সর্বদা মাথায় রাখবে, যখনই কোনো জিনিসের হচ্ছে গিয়ে একই ডাটা থাকবে, যেমন এখানে 20 আছে, 10 আছে, যদি থাকে কোথাও যদি বৃদ্ধি বলা হয় আর কোথাও যদি হ্রাস বলে দেওয়া থাকে, সেটা সর্বদা হচ্ছে গিয়ে ডিক্রিজ কিংবা হচ্ছে গিয়ে হ্রাস হবে ওর ডাটাটা, ঠিক আছে? দেখো এই অঙ্কের ক্ষেত্রে ওইটা হয়েছে। তাহলে এই অঙ্কের যেটা অপশন দেখতে পাচ্ছ, অপশন নাম্বার কত? তাহলে অপশন নাম্বার তোমার এ, 4% হচ্ছে গিয়ে ডিক্রিজ কিংবা 4% হচ্ছে গিয়ে কি 4% ডিক্রিজ কিংবা 4% কি হচ্ছে হ্রাস হয়েছে। ওকে, প্রথম কোশ্চেনটা বোঝা গেছে ভালো করে? ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে তোমরা পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ? পরের কোশ্চেনটা পড়ো, নিজে নিজে পড়ো তো। কি বলেছে? কোনো একটা পণ্যের দাম প্রথমে কত হয়েছে? পড়ো কত হয়েছে? কোনো একটা পণ্যের দাম প্রথমে 10% হ্রাস করা হয়েছে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে ব্যবহার হচ্ছে গিয়ে 10% বৃদ্ধি হয়, তাহলে এরপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে রাজস্বের পরিমাণ কিংবা রেভিনিউর পরিমাণ হচ্ছে গিয়ে কত পার্সেন্ট বৃদ্ধি কিংবা হ্রাস হয়েছে সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। কোনো কিছু বোঝার দরকার নেই। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে আমার হচ্ছে গিয়ে 10% হ্রাস হয়েছে, ঠিক আছে? পরের বার বলেছে 10% বৃদ্ধি হয়েছে। ফর্মুলা একটাই, সেটা হচ্ছে গিয়ে আবার বসাচ্ছি। ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে গিয়ে এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা আমি বারবার করে লিখছি এই কারণে যাতে তোমাদের ক্লাসের মধ্যে রিকল হয়ে যায়, বারবার করে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, তার জন্য ফর্মুলাটা লিখছি। এবার বলো হচ্ছে গিয়ে প্রথমে কি হয়েছে, বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে? বলো। প্রথমে 10% হ্রাস হয়েছে, তাহলে এক্স এর মান কত নিব? এখানে এক্স এর মান নিব -10, ঠিক আছে? এক্স এর মান যদি -10 নিই, এবার হচ্ছে ওয়াই এর মান কত নিব? ওয়াই এর মান হচ্ছে কি +10 না -10? পরে কি হয়েছে? বৃদ্ধি, তার মানে হচ্ছে কি +10 হচ্ছে নেব। কোশ্চেনে বুঝতে পারছো? কোশ্চেনে দেখতে পাচ্ছ ঠিকঠাক করে? এক্স এর মানটা প্রথমে বৃদ্ধি পেয়েছে, এক্স এর মানটা প্রথমে হ্রাস হয়েছে, আর হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে কি হয়েছে? প্রথমে হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে। ফর্মুলায় ডাইরেক্টলি বসাও, কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় বসাবো হচ্ছে কি -10, ওয়াই এর জায়গায় কত বসাবো? ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে কি +10, ঠিক আছে? তারপরে প্লাস বসাচ্ছি, এক্স ওয়াই এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় -10 ইন্টু কত বসাবো? +10 বাই কত? বাই হচ্ছে গিয়ে 100। 10-এর সাথে 10 কেটে যাবে, উপরে হচ্ছে গিয়ে -100 বাই হচ্ছে গিয়ে 100, তাহলে হচ্ছে গিয়ে -1। -1 হচ্ছে মানে কি? মাইনাস কোনো চিহ্নের আগে থেকে যদি মাইনাস পাও, সেটা হচ্ছে কি বৃদ্ধি না হ্রাস? অবশ্যই হ্রাস, তার জন্য এখানে মাইনাসটা হচ্ছে কি তোমার হচ্ছে কি হ্রাস হয়েছে।
তাহলে -1% হচ্ছে গিয়ে ওটার হচ্ছে গিয়ে ডিক্রিজ হয়েছে কিংবা হচ্ছে গিয়ে হ্রাস হয়েছে। কত নম্বর অপশন তাহলে তো তোমাদের ঠিক এখানে কত নম্বর অপশন? অপশন নাম্বার 3 দেখতে পাচ্ছ 1% ডিক্রিজ, এটা হচ্ছে এখানকার পারফেক্ট অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে পরের কোশ্চেনটা দেখো। তাহলে পরের কোশ্চেন কি বলেছে? একটা বইয়ের দাম প্রথমে 25% কমেছে, তারপরে 20% বেড়েছে, ঠিক আছে। বইটির হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নিট দামের হচ্ছে গিয়ে কত পার্সেন্ট হচ্ছে গিয়ে পরিবর্তন হবে? অঙ্কটা তোমাদের হচ্ছে গিয়ে নিজে থেকেই করা, একই ধরনের অঙ্ক আছে, তোমরা নিজে থেকে করো। তোমাদের হচ্ছে গিয়ে স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ ভালো করে, তোমাদের হচ্ছে গিয়ে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটা আমাকে সলভ করে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। দেখো আশা করি অনেকেরই হয়েছে, ঠিক আছে। আমাকে ফর্মুলাটা আর বলছি না, ফর্মুলাটা বারবার করে লিখলাম আমি। তাহলে ফর্মুলাটা কি ছিল আবার রিকল করো, এক্স প্লাস কত ওয়াই, তারপরে প্লাস কত এক্স ওয়াই বাই কত 100, বুঝে গেছে। দেখো এবার বলছে এখানে এক্স এর মানটা হচ্ছে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বলো। প্রথমে কি হয়েছে, জিনিসটার দাম হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? প্রথমে জিনিসটার দাম হচ্ছে কি তোমার হচ্ছে কি হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস যেহেতু পাই তাহলে এক্স এর মানটা এখানে আমি অবশ্যই হচ্ছে কি -25% করছি। কারো কোনো সমস্যা আছে এটাতে? আশা করি থাকার কথা না। দেখো এবার তাহলে ওয়াই এর মানটা কত করব? তাহলে ওয়াই এর মানটা করব এখানে হচ্ছে কি 20, এক্স এর মানটা হচ্ছে -25 আর ওয়াই এর মানটা হচ্ছে কি 20, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে গিয়ে দেখো তাহলে কি এবার হচ্ছে ডাইরেক্টলি ফর্মুলাতে বসাই। ফর্মুলা কি ছিল আমাদের? এক্স প্লাস ওয়াই প্লাস কত এক্স ওয়াই বাই 100, ডাইরেক্টলি মান বসাও। এক্স এর জায়গায় কত বসাবে? -25, ওয়াইয়ের জায়গায় কত বসাবে? +20, তারপরে কত বসাবে? মাইনাস কত প্লাস তো এখানেই আছে, -25 গুণিত কত 20 বাই কত বাই হচ্ছে গিয়ে 100। দেখো তাহলে 20 আর 25 যদি কাটে তাহলে -5 যোগ 25 দিয়ে কত 500, তাহলে প্লাস মাইনাসে কত হবে? -500 বাই 100 মানে কত -5, তাহলে -5 যোগ -5 সমান সমান কত হচ্ছে গিয়ে -10। তাহলে জিনিসটার দাম কত হবে? জিনিসটার দাম হচ্ছে গিয়ে 10% হচ্ছে গিয়ে ডিক্রিজ হবে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 -25 প্লাস 20 -25 ইন্টু 20 বাই হচ্ছে গিয়ে 100, ঠিক আছে। -5 প্লাস -500 -5 আর -5 -10। তাহলে অপশানে এখানে দেখতে পাচ্ছি তোমাদের হচ্ছে গিয়ে অপশন নাম্বার হচ্ছে গিয়ে এ নাম্বারটাতে হচ্ছে গিয়ে 1% হয়েছে। 1% হবে না, এখানে হচ্ছে গিয়ে একটু ভুল হয়েছে, 1%-এর জায়গায় হচ্ছে গিয়ে ওটা 10% হবে, ঠিক আছে। 10% হচ্ছে ডিক্রিজ হবে, ঠিক আছে। 10% হচ্ছে গিয়ে কোশ্চেনটা কত হবে? 10% ডিক্রিজ হবে। তাহলে 10% ডিক্রিজটা এখানকার পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, দেখো তাহলে এবার তোমরা পরের কোশ্চেনটা দেখো তো কি আছে পরে, একটু কি বলেছে পরের কোশ্চেন করো। বলছে কি কোনো পণ্যের দাম প্রথমে কত পার্সেন্ট? কোনো পণ্যের দাম প্রথমত হচ্ছে গিয়ে 10% বৃদ্ধি করা হয়, তারপরে আবার কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়? 20% বৃদ্ধি করা হয়। যদি সব থেকে ইনক্রিজ প্রাইস, যদি সব থেকে লাস্ট প্রাইস মানে শেষমেশ মানে শেষ অবধি ওর দামটা যদি 33 টাকা হয়, তাহলে পণ্যটার হচ্ছে গিয়ে আগের দাম কত টাকা ছিল সেটা এখানে তোমাদেরকে অ্যান্সার করতে বলেছে, ঠিক আছে। তাহলে একইভাবে হচ্ছে গিয়ে করব, ঠিক আছে। এবার তোমাদের কাছে একটা জিনিস হচ্ছে কি আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের, ওটাই বললাম যে প্রথমের শুরুতে আমি তোমাদের কিছু অঙ্ক হচ্ছে গিয়ে 100 দিয়ে করাচ্ছিলাম, তারপরে ডাইরেক্টলি হচ্ছে ফর্মুলা দিয়ে করাচ্ছিলাম। যখন হচ্ছে গিয়ে কত পার্সেন্ট হচ্ছে গিয়ে বৃদ্ধি হয়েছে কিংবা কোনো কিছু হয়েছে, বৃদ্ধি হয়েছে হ্রাস হয়েছে 20% করে 30% করে, তখন হচ্ছে গিয়ে তোমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ধরে অঙ্কটা করবে, ওইটা তুলনামূলক হচ্ছে গিয়ে বেশি সুবিধা। কিন্তু হচ্ছে কি যখনই কারো মূল্যের দাম এত টাকা হয়ে গেল পরিণত হলো, তখন তোমরা হচ্ছে গিয়ে কোশ্চেনটা 100 দিয়ে করবে। দেখো এই কোশ্চেনটা আমরা 100 দিয়ে কিভাবে করছি, ঠিক আছে। দেখো প্রথমে কি বলেছে, ধরি জিনিসটার দাম ধরে নিলাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। জিনিসটার দাম 100 টাকা, এবার দুইবারে জিনিসটার দাম কত করে বেড়েছে বলো? প্রথমে 10%, তারপরে কত? তার 20%। তাহলে 10% যদি বাড়ে তাহলে 100-র সাথে উপরে 10 যোগ করবো, তাহলে 100-র সাথে 10 যোগ করলে কত হয়? 110 বাই 100। এবার হচ্ছে গিয়ে আবার হচ্ছে 20% বেড়েছে, তাহলে কত? 120 বাই হচ্ছে কত 100। তাহলে জিনিসটার দাম ছিল 100 টাকা, প্রথমে 10% বেড়েছে, তারপরে 20% বেড়েছে, ঠিক আছে। কত হয় ফাইনাল দামটা সেটা দেখি, ঠিক আছে। 2টা শূন্য কাটলো, 2টা শূন্য আর হচ্ছে গিয়ে এখানে 2টা শূন্য কাটলো, ঠিক আছে। তাহলে তোমার এখানে ফাইনাল ভ্যালুটা কত হলো? দেখো ফাইনাল ভ্যালু হচ্ছে গিয়ে কত? 11 12 হচ্ছে কত হয়
12 আর হচ্ছে 12, তাহলে কত হচ্ছে গিয়ে 132। ঠিক আছে, তাহলে জিনিসটার দাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 132 টাকা হচ্ছে গিয়ে জিনিসটার দাম হলো যদি প্রথমে জিনিসটার দাম 10% বাড়ানো হয়, তারপরে আবার যদি 20% বাড়ানো হয়, তাহলে জিনিসটার দাম 132 টাকা হলো। ঠিক আছে, তো হচ্ছে 132। ঠিক আছে, তাহলে দেখো এবার হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে দেখো জিনিসটার দাম কত টাকা ছিল, জিনিসটার দাম কত ছিল প্রথমে 100 টাকা, 100 টাকাটা বেড়ে কত হয়েছে 132। এখানে একটা জিনিস বুঝতে পারছো, একটা অঙ্কতে দেখো, অঙ্কতে বলছে শেষ কি বলেছে, যদি শেষ পরবর্তী দাম কিংবা যদি বলছে কি ইনক্রিজ প্রাইস, যদি লাস্ট ইনক্রিজ প্রাইস, তার মানে কোথাও না কোথাও এই অঙ্কতে কি বলেছে 132 এর মান কত, 132 এর মান যদি 33 হয়, 132 এর মান যদি 33 হয়, তাহলে হচ্ছে কি 100 কিংবা হচ্ছে কি ওই সংখ্যাটার নাম কত। বুঝতে পেরেছো, মানে তোমার সংখ্যাটা ছিল 100, ওইটাকে হচ্ছে গিয়ে দুইবার যদি 10% আর 20% করে বাড়ানো হয়, তাহলে সংখ্যাটা দাঁড়ালো 132-এ। তাহলে 132-এরই মান কত, 132-এরই মান 33, তাহলে হচ্ছে গিয়ে 100-এর মান কত। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে গিয়ে নর্মালি 11 দিয়ে কাটতে পারো কিংবা ডাইরেক্টলি 33/4-এও করতে পারো। ঠিক আছে, তাহলে কত হলো 33/4-এ হচ্ছে গিয়ে 132, 4 25-এ 100, তাহলে সংখ্যাটা কত হলো, সংখ্যাটা হচ্ছে গিয়ে 25। তাহলে কত নম্বর অপশন, তাহলে অপশন নাম্বার তোমরা এখানে হচ্ছে গিয়ে 4 নাম্বার অপশনটা এখানকার হচ্ছে গিয়ে পারফেক্ট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নতে আসি তাহলে। তাহলে পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ, পরবর্তী প্রশ্ন কি বলছে, যদি একটি 100 টাকার একটি পণ্যের দাম প্রথমে 10% বৃদ্ধি করা হয়, প্রথমে কি বলেছে 100 টাকার একটা দাম কত টাকা বাড়ানো হলো, 10% বাড়ানো হলো, তারপরে কত আবার 10% বৃদ্ধি করা হলো, তাহলে মোট বৃদ্ধি কত টাকা। ঠিক আছে, তাহলে মোট বৃদ্ধি টাকায় কত, টোটাল ইনক্রিজ ইন রুপিস, তাহলে কত টাকা হচ্ছে গিয়ে বেড়ে হলো। ঠিক আছে, 100 টাকার একটি পণ্যের দাম যদি, এটা অঙ্ক হচ্ছে গিয়ে তোমরা নিজে থেকেই করো, অঙ্কটা একবার বলছি আমি। 100 টাকার একটি পণ্যের দাম প্রথমে 10% বাড়ানো হলো, আবার হচ্ছে 10% বৃদ্ধি করা হয়, তাহলে মোট বৃদ্ধি কত। এখানে আগের অঙ্কটাতে কি বলা ছিল, আগের অঙ্ক বলা ছিল যে ওইটা শেষ ভ্যালুতে দাঁড়ায়। ঠিক আছে, শেষ ভ্যালুতে দাঁড়ায়, যেটা 132-এর মান 33 হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র বৃদ্ধিটা চেয়েছে। কোশ্চেনটার হচ্ছে পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো কিভাবে সলভ করে দিচ্ছি, দেখো তবু তোমরা। জিনিসটার দাম ছিল 100 টাকা, বেড়েছে মানে 100-র সাথে উপরে 10 হবে, কত বেড়েছে প্রথমে 10%, তাহলে উপরে 100-র সাথে 10 যোগ করব, তাহলে কত হচ্ছে 110, 100 যোগ 10 মানে কত 110/100, আবার বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 110 হচ্ছে কি আবার 100। ঠিক আছে, তাহলে কত হলো জিনিসটা দেখো, তাহলে 2টা শূন্য কাটলো, 2টা শূন্য কাটলো, 11 কত 121, তাহলে 100 টাকার জিনিসটা কত টাকা হলো 121 টাকা, তাহলে বৃদ্ধি পেয়েছে কত টাকা, কত 121 থেকে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে অবশ্যই হচ্ছে কি 21 টাকা। দেখতে পাচ্ছ, অপশন নাম্বার 2 এখানকার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এবার পরবর্তী কোশ্চেনটা একটু পড়াতো। পরবর্তী কোশ্চেনটা কি হয়েছে, লব আর হর দিয়ে বলেছে, দেখো বুঝতে পারছো কিনা, দেখো একবার পড়ে দেখো তো একবার কি বলেছে, কোন একটা কি বলেছে, দ্য অরিজিনাল ফ্র্যাকশন একটি ভগ্নাংশের কত লব হচ্ছে কি 20% বৃদ্ধি, আর কত সরি একটি কি বলেছে, একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি, আর হর কত পার্সেন্ট হ্রাস, 20% হ্রাস। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের মান হয়ে যায় 4/5, তাহলে মূল ভগ্নাংশটি কত। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। তাহলে একইভাবে করবে, 100-র সাথে যদি বৃদ্ধি কিংবা হ্রাস, দেখো তো তোমাদের 5 সেকেন্ড 10 সেকেন্ড যাই সময় দিক না কেন, ঠিক আছে, তোমাদের একটা নির্দিষ্ট সময় দিচ্ছি, তোমরা অঙ্কটা করতে পারছো কিনা দেখো তো একবার। ঠিক আছে, অ্যান্সার জানাও, কত হচ্ছে, কত হলো দেখো। দেখো আমি এইভাবে এটাকে কিভাবে হচ্ছে কি সুন্দর অ্যাপ্রোচে, খুব কম কনসেপ্টে, খুব কম সময় আর খুব কম কনসেপ্ট ওয়াইজ করে কি করে সলভ করছি সেটা দেখো একবার। ঠিক আছে, তাহলে উপরের পোর্শনটা হচ্ছে গিয়ে লব, তাহলে ভগ্নাংশের উপরেরটাকে হচ্ছে গিয়ে লব ধরলাম, নিচেরটাকে হচ্ছে গিয়ে হর ধরলাম। ঠিক আছে, কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে সর্বদা কত পার্সেন্ট, 100%, তাহলে লবটাও হচ্ছে গিয়ে উপরের 100% থাকবে, হরটাও নিজের হচ্ছে গিয়ে 100% থাকবে। এতটুকু ক্লিয়ার। এবার বলেছে তোমার হচ্ছে গিয়ে ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হলো, কোনো সংখ্যা নিজের 100% যদি 20% বৃদ্ধি করা হয়, তাহলে 100-র সাথে কত যোগ করবো, অবশ্যই 20, তাহলে সংখ্যাটা হচ্ছে কত x × 120। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে হর 20% হ্রাস করা হলো, কত সংখ্যাটা নিজের, কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট 100%, যদি 20 হ্রাস করা হয় তাহলে কত হবে, এটা অবশ্যই 80।
তাহলে 20 হ্রাস করা হলে সংখ্যাটা কত হলো? সংখ্যাটা হলো 4/5। এই ফরমেশনটা যে সাজাতে পারবে সেই হচ্ছে গিয়ে কোশ্চেনটা করবে। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখার, কোনো সংখ্যা নিজের 100%, ওটা যত বাড়ানো হবে 100 থেকে ওটাকে যোগ দিব, যত কমানো হবে 100 থেকে ওটা বিয়োগ দিব। এটা 4/5 হলো। এবার হচ্ছে গিয়ে আমার এখানে প্রশ্ন ছিল, এটাই মান কত বলে দেওয়া আছে, 4/5 যদি বলে দেওয়া থাকে তাহলে xy এর মানটা কত? ঠিক আছে, তাহলে x1 হচ্ছে গিয়ে এখানে তাহলে কি করবে, x/y তাহলে সমান সমান কত, 4/5 গুণিত কত, 80/100। তাহলে 80/100 কাটো, তাহলে কত, 40 2 এ 80, সরি এখানে 120 হবে, 40 3 এ 120, 4 2 কত 8, 5 3 কত 15, 8/15 কোথাও অপশন দেখতে পাচ্ছ? তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে গিয়ে এখানকার পারফেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এবার পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন দেখো, স্ক্রিনে দিয়েছি পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। বলছে যে কোনো একটা হচ্ছে গিয়ে পণ্যের দাম 20% হ্রাস করা হলো, তারপরে কত বলেছে, 30% বৃদ্ধি করা হলো। প্রথমে কত, 20% হ্রাস, তারপরে 30% বৃদ্ধি করা হলো। যদি প্রাপ্ত মূল্য হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে লাস্টে যেটা ভ্যালু পেলে সেটাই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এখানকার প্রাপ্ত মূল্য। ঠিক আছে, একটা যদি মনে রাখবে, আগের অঙ্কটাতে শুধু বলে দেওয়া ছিল কত বৃদ্ধি পেয়েছে, আর এই অঙ্কটাতে বলেছে প্রাপ্ত মূল্য, মানে হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে দামটা কত হয়েছে, এই জিনিসটা হচ্ছে এখানকার বোঝার। তবে এখানে প্রশ্ন করেছে তবে পণ্যটির মূল্য কত, মানে মূল্য কত টাকা ছিল, যদি বৃদ্ধি পাওয়ার পর যদি একটা নির্দিষ্ট 416 টাকা হয় তাহলে আগে মূল্য কত ছিল সেটাই তোমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে যখনই কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে কিংবা হ্রাস পাচ্ছে সেই সব অঙ্ক করার ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা কি করবে, সেটা সর্বদা হচ্ছে গিয়ে 100 ধরে করবে। বুঝতে পেরেছো? যদি 100 ধরেই করবে, যদি 20% বৃদ্ধি কিংবা 20% 30% হ্রাস, কত বৃদ্ধি কত হ্রাস, তখন হচ্ছে গিয়ে xy ধরে করবে। দেখো এই অঙ্কটা কত দিয়ে করবো, তাহলে 100 দিয়ে করবো। কিভাবে সলভ করছি দেখো, তাহলে দেখো কোনো জিনিসের দাম প্রথমে ধরে নিলাম হচ্ছে গিয়ে 100 টাকা। ঠিক আছে, এবার বলেছে হচ্ছে গিয়ে জিনিসটার দাম 20% হ্রাস করা হলো। তাহলে আমি বলেছি কোনো জিনিসের দাম হচ্ছে গিয়ে উপরে কি হ্রাস হলে কি 100 সাথে কত বিয়োগ হবে, 20 বিয়োগ। তাহলে 100 সাথে 20 বিয়োগ করলে সেটা কত হবে, সেটা হচ্ছে গিয়ে 80/100। বুঝতে পেরেছ? এবার জিনিসটার দাম 30% হচ্ছে গিয়ে বৃদ্ধি করা হলো, তাহলে কত হবে বলো, তাহলে 100 সাথে কত গুণ করবো, তাহলে 130 হচ্ছে গিয়ে 100 করবো। ঠিক আছে, এইটা যদি করি এবার হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে গিয়ে জিনিসটার দাম কত হলো সেটা দেখি। তাহলে কাটাকাটি করবি, 100 সাথে 100 গেল, দুটো শূন্য গেল, 13 8 কত হলো 104। বোঝা গেছে এই অবধি? দেখো এবার তাহলে 100 টাকার জিনিসটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 104 টাকা হয়েছে। বুঝতে পেরেছো? 100 টাকা জিনিসটা হচ্ছে গিয়ে 104 টাকা হয়েছে। তাহলে 100 টাকার জিনিসটা যদি 104 টাকা হয় তাহলে এখানে কোথাও না কোথাও কি বলে দিয়েছে, 104-এরই মান কত বলে দিয়েছে, 416। দেখো এখানে কি বলেছে, তাহলে 104-এর মান কত বলে দেওয়া আছে, 416। তাহলে 104-এর মান যদি এখানে 416 বলে দেওয়া থাকে তাহলে কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট, নিজের অবশ্যই কত পার্সেন্ট, নিজের হচ্ছে 100%। তাহলে 100, তাহলে এবার এইটা যদি কাটাকাটি করি তাহলে আনসার পেয়ে যাবো। দেখো এখানে 104 আছে, এখানে কত আছে 16 আছে, এখানে কত আছে 4, তাহলে অবশ্যই ডাইরেক্টলি 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে। দেখো এখানে তাহলে 104-এ 400, 4 1 কত 400, 4 × 100 সমান সমান কত, 4 × 100 সমান সমান হচ্ছে 400। তাহলে 400 তোমাদের হচ্ছে এখানকার পারফেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 3টা এখানকার পারফেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো এবার তোমাদের হচ্ছে পরের কোশ্চেনটা, তাহলে দেখো পরের কোশ্চেন স্ক্রিনে দিচ্ছি তোমাদের জন্য, করো পরের কোশ্চেনটা, নিজে থেকে করার চেষ্টা করো, তো নিজে থেকে করো পরের কোশ্চেনটা, করো করো, দাও তো 10 সেকেন্ড অ্যান্সার দাও তো পরের কোশ্চেনটার। কত বলেছে, কি বলেছে কোশ্চেনটা, পরের কোশ্চেনটা করেছো, যে 500-কে প্রথমে 20%, তারপরে হচ্ছে কি প্রথমে 500 টাকাকে প্রথমে 20% কমানো হয়েছে, তারপরে 20% কমানো হয়েছে, তারপরে আবার হচ্ছে গিয়ে কমানো হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে তোর হচ্ছে ফাইনাল ভ্যালু কিংবা চূড়ান্ত মান কত, মানে শেষে কমে হচ্ছে গিয়ে কত টাকা হয়েছে সেটাই আমাদের এখানে জানতে চেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে 500 টাকাটা প্রথমে 20% কমানো হলো, আবার 25% কমানো হলো, তাহলে কি হলো, তাহলে একইভাবে এই সব অঙ্কতে আমরা কি করছিলাম, 100 ধরে করছিলাম, আর এখানে তো মানটাই বলে দেওয়া আছে। দেখো অঙ্কটা কিভাবে সলভ করছি, অঙ্কটা বুঝতে পেরেছো? 500 টাকা ছিল, প্রথমে 20% কমানো হয়েছে, আবার 20% কমানো হয়েছে, তাহলে ওর ফাইনাল ভ্যালুটা কত। দেখো তাহলে ছিল হচ্ছে গিয়ে কত টাকা, ছিল হচ্ছে 500 টাকা। এবার 500 টাকা যে ছিল ওইটাকে হচ্ছে গিয়ে 20% কমানো হয়েছে, তাহলে 20% যদি কোনো সংখ্যার কমায় তাহলে নিচের দিকে উপরে কত লিখবো বলো, হঠাৎ করে অঙ্ক করালাম, তাহলে কত লিখবো পরে, 120 না 80 লিখবো, কোনটা লিখবো, তাহলে অবশ্যই এখানে 80 লিখবো। তাহলে এটা হচ্ছে কি 80/100 হলো।
আবার হচ্ছে গিয়ে সংখ্যাটাকে কত কমানো হলো, আবার সংখ্যাটাকে 25% কমানো হলো, ঠিক আছে। তাহলে 100 থেকে 25 যদি কমায় তাহলে কত হলো, 75/100। বোঝা গেছে জিনিসটা? দেখো এবার তাহলে দুইটা শূন্য কাটলা, ঠিক আছে। তাহলে 25-এর ঘরে তুমি হচ্ছে গিয়ে নর্মালি নামতা করো, তাহলে কত, 25 3 75, 25 4 100, 4 20 80। বোঝা গেছে? তাহলে কত, 5 3 15, তাহলে হচ্ছে গিয়ে কত, 15 দিয়ে এবার হচ্ছে কত হলো দেখো, তাহলে উপরে কত হলো, 5 গুণিত 20 গুণিত 3, ঠিক আছে। 3-এর সাথে কত, 20 3 60, 7 5 কত, 7 5 হচ্ছে গিয়ে 300। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অপশন নাম্বার হচ্ছে গিয়ে 2 নাম্বার অপশনটা এখানকার পারফেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো রিকল করছি, 500 টাকা ছিল, প্রথমে 20% কমানো হয়েছে, তার জন্য 80/100 করলাম। আর পরে হচ্ছে গিয়ে বাড়ানো হয়েছে, আবার কমানো হয়েছে, তার মানে 75/100 করলাম। তাহলে শেষমেশ কত দাঁড়ালো, তাহলে কাটাকাটি করে 300 টাকা দাঁড়ালো। তাহলে 500 টাকাটাই কত দাঁড়িয়েছে, 300 টাকা দাঁড়িয়েছে, ঠিক আছে। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ফর্মুলাটা লিখে নেবে 100 ইন্টু, ঠিক আছে। তাহলে উপরে কি লিখবে, 100 যদি বৃদ্ধি পায় তাহলে +x/100 করবে। এটা যতবার হবে ততবার হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে সেম কাজটাই করতে থাকবে। যতবার তোমার যদি 2 বার হয় 3 বার হয় তাহলে করবে, এটা হচ্ছে গিয়ে তোমার যদি কোনো জিনিসের প্রতি বৃদ্ধি হয়। আর যদি হ্রাস হয় তাহলে কি করবে, 100 ইন্টু 100 মাইনাস x/100, ঠিক আছে। এইটা হচ্ছে কি বৃদ্ধির জন্য, এটা হচ্ছে হ্রাসের জন্য। এটা যদি দুবার বলা হয় তাহলে দুবার করবে, যদি আলাদা আলাদা সংখ্যার ক্ষেত্রে বলা হয় তাহলে আলাদা আলাদা সংখ্যা লিখবে। যেমন এখানে হচ্ছে প্রথম 2বারই হ্রাস বলেছে, তার জন্য এটা লিখেছি 100 মাইনাস এক্স মানে কত, 80/100, তারপরে 75/100। বুঝতে পেরেছো অঙ্কটা? ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটাতে আসছি। এবার পরের কোশ্চেনটা কি বলেছে সেটা পড়ো তোমরা, ঠিক আছে। পরের কোশ্চেনটা ভীষণ সহজ, ভীষণই সহজ অঙ্ক, তোমাদের একদমই সবার করা উচিত, ঠিক আছে। করো, চল করো, কি বলেছে পড়ো, কোশ্চেনটা পড়ো। বলছে when a number increase by 24, যদি কোনো একটা সংখ্যার সাথে হচ্ছে গিয়ে কি, কোনো একটা সংখ্যার সাথে 24 হচ্ছে গিয়ে 24 বাড়ানো হয়, তাহলে এটা হচ্ছে গিয়ে বাংলাটা একটু এই কোশ্চেনে ভুল আছে, ঠিক আছে। 24 যোগ করা হয় না, যদি কোনো একটা সংখ্যার সাথে, বাংলাটা একটু ভুল আছে, বাংলাটা আমি ঠিক করে দেবো। যদি কোনো সংখ্যাকে হচ্ছে, ইংলিশ টার্মটা এখানকার ঠিক আছে, যদি কোনো সংখ্যাকে 24 বাড়ানো হয়, এটা হচ্ছে গিয়ে 115% নিজের হয়, তাহলে সংখ্যাটি কত, ঠিক আছে। আগের ক্লাসের হচ্ছে গিয়ে এটা একটা অঙ্ক, আগের ক্লাসেরই বৃদ্ধি হ্রাসের সাথে এই ক্লাসে যোগ করেছি আমি অঙ্কটাকে। তাহলে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা তোমাদের সবারই পারা উচিত। আগের ক্লাসটা যদি কেউ ঠিকঠাকভাবে করে থাকো তাহলে এই অঙ্কটা খুব সহজেই তোমরা হচ্ছে গিয়ে সলভ করতে পারবে। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করছি সেটা দেখো। তাহলে এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে একটাই হচ্ছে গিয়ে রুলস কিংবা কনসেপ্ট বলতে পারো, রুলস বলতে কিছু নেই, কনসেপ্ট বলতে পারো, যে কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে সর্বদা 100%। এবার ওই সংখ্যাটা হচ্ছে গিয়ে কততে দাঁড়িয়েছে, ওই সংখ্যাটা হচ্ছে গিয়ে 115% হচ্ছে গিয়ে হয়েছে। তাহলে কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে 100%, ওই সংখ্যাটাই কত হয়েছে, 115% হয়েছে। তাহলে কত পার্সেন্ট বেড়েছে, 100 থেকে 100, তাহলে 15% বেড়েছে। এবার তোমার কোশ্চেনে কি বলে দেওয়া আছে, তোমার কোশ্চেনে বলেছে সংখ্যাটা হচ্ছে গিয়ে 24 বেড়েছে। বুঝতে পারছো, ধরতে পারছো জিনিসটা? তোমার সংখ্যা হচ্ছে নিজের 100%, সেটা 115 হয়েছে, তাহলে কত বেড়েছে, 15%। এবার 15%-এর বদলে তোমার বলে দিয়েছে সংখ্যাটা হচ্ছে গিয়ে নিজের হচ্ছে কত বেড়েছে, তোমার সংখ্যাটা হচ্ছে গিয়ে নিজের হচ্ছে গিয়ে 24 হচ্ছে গিয়ে বেড়েছে। সংখ্যাটা কত বেড়েছে, নিজের হচ্ছে গিয়ে 24 বেড়েছে। বুঝতে পেরেছো? তাহলে কোথাও না কোথাও কি বলেছে, তোমার হচ্ছে গিয়ে এখানে 15-র মান কত, 15-র মানই তো বলে দিয়েছে 24। তাহলে 15-র মান যদি 24 হয় তাহলে কোন সংখ্যা নিজের কত পার্সেন্ট, কোনো সংখ্যা নিজের সর্বদা হচ্ছে কি 100%। হলে কত হবে অঙ্কটা, ঠিক আছে। এবার 5 দিয়ে তুমি 3 দিয়ে কাটতে পারো, 3 8 24, 3 5 15, 5 20 100, তাহলে 8 দিয়ে কত, 160। তাহলে সংখ্যাটা কত ছিল, 160। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। একবার রিকল করে দিচ্ছি, কোনো সংখ্যা নিজের সর্বদা 100% হয়, সংখ্যাটা হচ্ছে কি 115% হয়েছে নিজের, তার মানে 100 ছিল আগে, 115 হয়েছে, তার মানে 15% বেড়েছে। এবার 15% না বেড়ে বলেছে 24 বেড়েছে, তাহলে 15%-এর মান কত, 15-র মান কত, 24। কোনো সংখ্যা নিজের 100%, তাহলে 100-র মান কত, 160। তাহলে কোন সংখ্যাটা কত, 160। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। তার জন্য লাস্ট কোশ্চেন এনেছি। আরেকটা কথা হচ্ছে গিয়ে, এই ক্লাসের যত হচ্ছে গিয়ে পিডিএফ নোটস আছে, সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে গিয়ে পোস্ট করে দেবো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে গিয়ে ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে যেটা আছে, কমেন্ট সেকশনের লিঙ্কে তোমরা হচ্ছে গিয়ে এই ভিডিওর হচ্ছে গিয়ে পেয়ে যাবে, পুরোপুরিভাবে ফ্রি অফ কস্টে পাবে। টেলিগ্রামটাকেও তোমরা হচ্ছে গিয়ে লগ ইন করে নাও,
ওটাকেও সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে লাস্ট কোশ্চেন, তাহলে দেখো 10 নম্বরের কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে কি বলেছে, একটা সংখ্যা প্রথমত হচ্ছে গিয়ে x% বৃদ্ধি করা হয়েছে, তারপরে সংখ্যাটা অরিজিনাল সংখ্যাতে যদি ফিরে যায় তাহলে তাকে হচ্ছে গিয়ে কত % কমাতে হবে। কি বলেছে কোশ্চেনটা, প্রথমে হচ্ছে গিয়ে সংখ্যাটা 10% বৃদ্ধি হলো, এবার ওইটাকে যদি অরিজিনাল সংখ্যায় ফিরে যেতে হয় তাহলে শতকরা কত হচ্ছে গিয়ে কমাতে হবে, ঠিক আছে। এটা বোঝার আগে একটা কনসেপ্ট আগে তোমরা হচ্ছে ক্লিয়ার করো জিনিসটা। দেখো তাহলে কোনো সংখ্যা হচ্ছে গিয়ে মনে করো 100 টাকা কারো কাছে আছে, ওই 100 টাকাটা 10% হচ্ছে গিয়ে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে সেটা কত হবে, সেটা অবশ্যই হচ্ছে গিয়ে 110 হবে। এবার বলেছে এখানে 100 টাকাটা যদি 10% বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে গিয়ে 110 হলো, তাহলে 110টা কত কমলে সেটা হচ্ছে গিয়ে 100 হবে, ঠিক আছে। কত কমলে, কত পার্সেন্ট হচ্ছে গিয়ে কমলে সেটা হচ্ছে গিয়ে 100 হবে। এই কোশ্চেনের ডিমান্ডটাই হচ্ছে গিয়ে এটা, বুঝতে পেরেছ। কোনো জিনিসের দাম প্রথমে 100 টাকা ছিল, 10% বেড়ে হচ্ছে গিয়ে 110 হয়েছে, 110 থেকে কত কমবে যে জিনিসটার দাম হচ্ছে গিয়ে 100 টাকা হবে, এটাই হচ্ছে ডিমান্ড, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে তোমাদের কি মনে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 110-এ 10% করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে, করো। তাহলে 110-এ 10%টা দেখো তো কি হচ্ছে, তাহলে 110-এর যদি হচ্ছে গিয়ে 10% যদি কমে তাহলে 90% হবে জিনিসটা নিজের, তাহলে কত হচ্ছে 99 হচ্ছে, ওটা কি 100 হচ্ছে, তাহলে 100 তো হচ্ছে না, ঠিক আছে। তাহলে কত কমাতে হবে সেটাই হচ্ছে গিয়ে দেখো কিভাবে করছে। তাহলে তোমার হচ্ছে গিয়ে প্রথমত 100-তে বেড়েছে 10, তাহলে 110 থেকে কমাতে, 110 থেকে 100-তে গেলে কত কমাতে হবে আমাদের মোট, এই প্রশ্নের উত্তরটা দাও আগে। 110 থেকে 100-তে গেলে আমাদের হচ্ছে গিয়ে কত কমাতে হবে, কত কমাতে হবে, অবশ্যই হচ্ছে 10 কমাতে হবে, বুঝতে পেরেছ। 110 থেকে যদি 100-তে যাই তাহলে 10 কমাতে হবে, ঠিক আছে। এই 10টা কার মধ্যে কমাতে হবে, এই 10টা তো অবশ্যই হচ্ছে গিয়ে 110-এ কত কদম কমাতে হবে 10, তাহলে 100-তে কত কমাতে হবে, এটাই হচ্ছে গিয়ে তোমাদের কাছে কোশ্চেন। তাহলে এটাই হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, তাহলে তোমাদের হচ্ছে 100/11% যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটাতে তোমরা একবার আসো, যেটা কোশ্চেন তোমাদেরকে বলেছি, অনেকেরই বুঝতে অসুবিধা হলো, তো আমি এই কোশ্চেনটা একবার তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। কোনো জিনিসের দাম প্রথমত ছিল 100 টাকা, সেটা হচ্ছে গিয়ে তোমার বেড়েছে x%, তাহলে সেটা হচ্ছে গিয়ে 100 প্লাস হচ্ছে গিয়ে x হয়েছে, ঠিক আছে। 100 প্লাস x হয়েছে, আবার সেই জিনিসটার দাম হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে 100-এ আনবো, এটাই হচ্ছে গিয়ে আমাদেরকে ডিমান্ড করেছে এই কোশ্চেনে। তাহলে এবার হচ্ছে গিয়ে 100x প্লাস x থেকে তোমার হচ্ছে গিয়ে 100-তে আসতে গেলে কি করতে হবে, 100 বাদ দিতে হবে, x বাদ দিতে হবে, কতর মধ্যে x বাদ দিতে হবে, 100 প্লাস x থেকে কত বাদ দিতে হবে, x বাদ দিতে হবে, বুঝতে পারছো। 100 প্লাস x থেকে কত বাদ দিতে হবে, x বাদ দিতে হবে। তাহলে হচ্ছে গিয়ে এটাতে এত কমিয়েছি, তাহলে 100-তে কত কমাবো সেটাই হচ্ছে গিয়ে এখানকার পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার তোমরা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে 2 নম্বর কোশ্চেনটা অপশন, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। কোনো জিনিসের দাম প্রথমে ছিল 100 টাকা, 10% বেড়ে সেটা 100 প্লাস x হয়েছে, আবার কত পার্সেন্ট কমাবো, এখানে 10% হচ্ছে কি, এখানে হচ্ছে কি x% বেড়ে জিনিসটার দাম এটা হয়েছে, কত পার্সেন্ট কমাবো যে হচ্ছে কি এটা হবে, ঠিক আছে। তাহলে কত কমাতে হবে, 100 প্লাস x-এ x কমাতে হবে, 100 প্লাস x থেকে কত কমাতে হবে, x কমাতে হবে, তাহলে 100-তে কত কমাতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে কি আজকের লাস্ট কোশ্চেন ছিল তোমাদের, আশা করি তোমরা হচ্ছে কি এই কোশ্চেনটা হচ্ছে কি বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো এবার তোমাদের জন্য হচ্ছে কি আজকে তোমাদের হচ্ছে কি পার্সেন্টেজের আমি হচ্ছে গিয়ে 3 নাম্বার ক্লাস এবং হচ্ছে গিয়ে টাইপ 3 হচ্ছে গিয়ে কয়েকটা হচ্ছে গিয়ে কোশ্চেন হচ্ছে গিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এইভাবেই ক্লাসগুলো পরবর্তীভাবে আপডেট হবে এবং কোশ্চেনের হচ্ছে গিয়ে এই যে ক্লাস করালাম, ক্লাসের তোমরা পিডিএফ নোট তোমরা হচ্ছে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল দ্য ম্যাথলেটসে পেয়ে যাবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এত দূর হচ্ছে গিয়ে ক্লাসটাকে দেখার জন্য। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দ্য ম্যাথলেটস।